এই ক্রিংটা মাপ মতো টানার পর আপনি যে কাজটা করবেন, একটা ক্রিং টানা হয়ে গেছে, এই থ্রু লম্বাটা আমার ক্রিং টানা হয়ে গেছে, করে বেঁধে দিব। ঠিক আছে, তো ওরা স্ল্যাব এভাবে করে নিতে পারবেন। আর যদি না চান তাহলে এভাবে করে আপনাদের করার দরকার নাই। এই জায়গাটা আমার বাঁধা হয়ে গেছে, কেমন লাগতেছে? অবশ্যই সুন্দর লাগতেছে দেখতে। আমার কাছে বিমে আসবে সিঁড়ি রডগুলো, তো ওখান থেকে সিঁড়ি রডগুলো আমরা এখানে দিব। এখানে আপনি চাইলে বিম দিতেও পারবেন, না দিলেও চলবে। একটা কনসোল বিম এখানে ইনভাইট করছি। ঠিক আছে, পলিথিন, যেটা পলিথিন আমরা ইনভাইট করি, তো পলিথিনটা ইনভাইট করে নিব। তারপর আমরা টপ বাদ করে নিব। ওই পাশে টপ দিই নাই। এই দেখেন আমার এই রুমের ক্রিং রডগুলো ফেলাই দেওয়ার পরে এই রুমটা ঘন হয়ে গেল, দেখছেন? তো এটা বাঁধার পরে সুন্দর লাগবে দেখতে। আমি যেভাবে ছাদের রডগুলো বাঁধি, তো সেম ওভাবে করে আপনাদের দেখাবো আমি কি প্রসেসিংয়ে বাঁধি। তো আমি সর্বপ্রথমে যে কাজটা করি, এই বিমের সাইড দিয়ে যে রডটা থাকবে এই রডটা আমরা ব্লক করে নিই। তারপরে আমরা এই সাইড দিয়ে, চতুর সাইড দিয়ে ওটাকে সেন্টারিং করে নিই, মার্কে মার্কে প্রত্যেকটা বেঁধে নেই। তারপরে যে কাজটা করি, আপনাদের এই যে তীর যেটা আছে, এই তীরের যে রডটা বরাবর চলে গেছে ওই তীর পর্যন্ত, তারপর আমরা এই রডটাকে বাঁধবো। প্লাস এই পাশ থেকে যে রডটা আবার চলে গেছে তীর বরাবর, যে গলার রডটা, তো ওই রডটা বাঁধবো। চতুর্দিকে ওই রডটা বেঁধে নিয়ে তারপরে আমরা স্ল্যাবে সবগুলো বেঁধে দিব। বেসিক্যালি ক্রিং টানার জন্য যে হ্যান্ডেলটা ইউজ করি ওইটা আমি ধরি, আমি প্রায় 3.5 ইঞ্চির মতো একটা গ্যাপ নিয়ে আমি টোটালটা এই হ্যান্ডেলের এই মুড়া থেকে প্লাস ওই মুড়া থেকে 3.5 ইঞ্চি একটা পুরো থাকে ওই জায়গাটা। তারপরে ভিতর আপনার হ্যান্ডেলের মাঝখানটা প্রায় 2.5 ইঞ্চির মতো থাকে। এই অনুমানে আমি টানি, আর অনেকেই অনেকভাবে টানে, কিন্তু আমি এভাবে করেই টেনে দেই। এটা খুব আমার এইভাবে করে টানতে বেশি ভালো লাগে, তাই আমি এভাবে করেই টানি। প্রায় 3.5 ইঞ্চির মাঝামাঝি আমি হ্যান্ডেলগুলো ইউজ করি। তো এই যে দেখেন ক্রিং টানার পরে দেখেন সবগুলো আমার অ্যাকুরেট ক্রিং টানছি, এটা আপনারাও এভাবে করে টেনে নেবেন। এই ক্রিংটা মাপ মতো টানার পরে আপনি যে কাজটা করবেন, এই যে এই বগলেতে উপর নেটে যে 3টা রড রাখছিলেন এই রডগুলো টেনে এদিকে নিয়ে আসে প্রত্যেকটা গ্যাপে একটা করে দিয়ে বেঁধে দিতে হবে। ঠিক আছে, তো আমার এই সাইডটা ক্রিং টানা হয়ে গেছে, এই থ্রু লম্বাটা আমার ক্রিং টানা হয়ে গেছে। তো আমি এই বগলের উপর নেটের রডগুলো আমি টেনে নিয়ে আসে প্রত্যেকটা গ্যাপে একটা করে দিয়ে সেটা সুন্দর করে ডাবল গুঁড়ো দিয়ে বেঁধে দিব। ঠিক আছে, তো ওগুলো শাস্তা ভাই এগুলো সবগুলো টেনে দিচ্ছে, এরপর আমিও টানবো, তারপরে এখানে সুন্দর করে বেঁধে দেবো। ঠিক আছে, তো ওরা স্ল্যাব বাঁধিচ্ছে। দেখেন এই জায়গাটা আমার বাঁধা হয়ে গেছে, কেমন লাগতেছে? অবশ্যই সুন্দর লাগতেছে দেখতে, আমার কাছে তো সুন্দর লাগতেছে, কিন্তু আপনাদের কাছে কেমন লাগবে জানি না। আমার উপর লেয়ারের এই পাশে যে রডগুলো ছিল এটাও বাঁধছি, এই যে এই পাশেও এটাও বাঁধছি, মানে এটা 3 দিকে বাঁধা হয়ে গেছে। এদিকে এখন ক্রিং টানেই নাই, টানবো তারপরে বাঁধবো। তো ভিউয়ার্স আমাদের টপ নেটের সম্পূর্ণ রড বাঁধা হয়ে যাচ্ছে, প্রায় এই গ্যাপটা বাঁধলে হয়ে যাবে। এদিকে সম্পূর্ণ হয়ে গেছে। এই যে দেখেন না, গত ভিডিওতে বলছিলাম যে এই জায়গাটা হয় সিঁড়ি রড বেল, তার জন্য আমরা এখানে রডগুলো শর্ট কাটছি। এই বিমে আসবে সিঁড়ি রডগুলো, তো ওখান থেকে সিঁড়ি রডগুলো আমরা এখানে দিব। এই মাঝখানটা কোনো সিঁড়ি রড আসবে না, তার জন্য আমরা এখানে নেট করে দিছি, ডাবল নেট করে দিছি এই জায়গাতে। আর এই পাশেও সিঁড়ি রড যাবে যেহেতু এইটা দিয়ে, তার জন্য এই গ্যাপটা বাদ আছে। ঠিক আছে, তো আপনারাও যখন এই জায়গাটা করবেন তখন অবশ্যই এই জায়গাটা এইভাবে করে নিতে পারবেন, কিংবা আপনার যদি ইঞ্জিনিয়ার ড্রয়িং প্ল্যান থাকে তাহলে আপনি করে নিতে পারবেন। ঠিক আছে, তো এটা আমি এইভাবে করে করছি। আমার এই সিঁড়ি রডগুলো এই বরাবর আসে, এখানে আসবে, আর ওইটা ওইভাবে আসবে। এখানে আপনি চাইলে বিম দিতেও পারবেন, না দিলেও চলবে, কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি কারণ উপরে গাঁথনি হবে। যদি উপরে আপনার গাঁথনি না আসে তাহলে এই জায়গায় বিমটা না দিলেও চলবে, কিন্তু এই জায়গায় আমাদের গাঁথনি আসবে, তার জন্য আমি একটা কনসেল বিম এখানে ইনভাইট করছি। ঠিক আছে, আমাদের ছাদ বাঁধা মোটামুটি হয়ে গেছে। তো আমরা টপ ঢুকানোর আগে আমরা যে কাজটা করব, পলিথিন আমরা ইনভাইট করি, তো পলিথিনটা ইনভাইট করে নিব, তারপর আমরা টপ বাঁধবো। ঠিক আছে, তো আমাদের এই 2টা রুমের শুধু টপ নেটের যে রডগুলো আছে ওগুলো বাঁধার পরেই আমরা পলিথিনে চলে যাব। আমাদের এখানে ছাদের রড সম্পূর্ণ বাঁধা হয়ে গেছে। তো আমরা সর্বপ্রথম টপ বাঁধার আগে যে কাজটা করি,
তো আমরা আগে পলিথিনটা ঢুকাই নেই, কারণ পলিথিনটা ঢুকাই নিলে আমাদের ঢুকাইতে সুবিধা হবে। পলিথিনটার জন্য আমরা আগে পলিথিনটা করে নিই, তারপর আমরা টপের রড বাঁধবো, ঠিক আছে। তো আমাদের ছাদ বাঁধা কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এখানে পলিথিন ঢুকানোর জন্য পলিথিনটা প্রসেস করে নিচ্ছি। তো আপনারা চাইলে এভাবে করে নিতে পারবেন, আর যদি না চান তাহলে এভাবে করে আপনাদের করার দরকার নাই, আপনারা টপ বাঁধে আপনারা পলিথিন করে নিতে পারবেন, ঠিক আছে। তো আমরা এখানে আগে পলিথিন করব, তারপরে টপ বাঁধবো। এই যে দেখেন আমাদের ছাদের সম্পূর্ণ রড বাঁধা হয়ে গেছে। নেক্সট, তো আমার এখানে সিঁড়িটা বাকি আছে। তো সিঁড়িটা কীভাবে বাঁধবো এটা নিয়ে একটা এক্সট্রাভাবে আপনাদের ভিডিও দিয়ে দেবো, আপনারা অবশ্যই দেখবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভিউয়ার্স, আমাদের একটা রুম পলিথিন দেওয়া ক্লিয়ার হয়ে গেল, আর ওই একটা রুম চলতেছে। তো পলিথিন দেওয়ার পরপরে আপনারা যে কাজটা করবেন, আপনাদের ব্লক, আপনারা যে মাপে ব্লক দিবেন, তো আমি এখানে ব্লক করে নিছি। তো এই রুমটা আমার পলিথিন দেওয়ার পরে আমি সেই ব্লকগুলো করে নিছি। তো এখানে আমার যেটা নিচে ক্লিয়ার কাভারিং জন্য 1 ইঞ্চি ব্লক যেটা খাইতো, এই যে দেখেন আমি 1 ইঞ্চি ব্লক করে দিছি। তারপরে যেটা করছি, আমি এখানে যেটুকু পারছি আমার এখানে চেয়ার ব্লক করছি। এই যে দেখেন এখানে চেয়ার ব্লক উপর নেটে দেওয়া আছে, মানে টপ নেটে আমার চেয়ার ব্লক করে দেওয়া আছে। এখানে চেয়ার ব্লক করে আমরা এটাকে উপর টপের যে নেটটা থাকবে ওটাকে আলাদা করে দিছি। আর এটা দিলে হবে কি, আপনার এগুলান খুব মজবুত থাকবে, আপনার নিচের নেটের সাথে কখনো অ্যাডজাস্ট হবে না। তো তার জন্য আমরা চেয়ার ব্লক এখানে ব্যবহার করছি, আর সাথে সাথে আমরা এখানে ব্লকও দিয়ে দিছি। তো আপনারা চাইলে প্রত্যেকটা ছাদ এভাবে করে দিতে পারবেন, যাতে গৃহস্থর কোনো সময় ঠোকা না হয় কিংবা কোনো কাজে কমতি না থাকে। তো আমি এখানে ব্লক, চেয়ার ব্লক সহ ব্লক করে দিলাম। এই রুমটা গোটাই ক্লিয়ার। তারপরে ওইটা যখন আমার পলিথিন করা হয়ে যাবে, ওই রুমটা পলিথিন করা হয়ে গেলে আমরা এটা তো ব্লক করে দিব, আর ওপাশে সবগুলো পলিথিন ঢুকাই নিচ্ছি, ঠিক আছে। এটা সম্পূর্ণ আমাদের পলিথিন ঢুকানো প্রায় হয়ে গেছে, আর অল্প কিছু বাকি আছে, ওগুলো ঢুকাই দিব। তারপরে আমরা সম্পূর্ণ ব্লক করে দিই, তারপর আমরা টপের রডগুলো বাঁধবো, ওগুলো দেখাই দিব এই ভিডিওতেই। তাহলে ভিউয়ার্স, আমরা সকাল সকাল কাজে চলে আসছি। আসার পরে আমি এখানে সিঁড়ি করতেছি। তো এই সিঁড়িটার রড বাঁধবো, রড বাঁধার পরে আমরা টপে চলে যাব। তো টপ আজকেই বাঁধবো, আর সিঁড়িটাও আজকে কমপ্লিট দিব। ধাপ এগুলান যা আছে সবগুলান মেরে কমপ্লিট দিয়ে দেবো সিঁড়িটা। তো ভিউয়ার্স, এই যে দেখেন আমরা এখন এই পার্টটা প্রসেস করে নিব। ওই পাশে টপ দিই নাই, এই পাশে প্রসেসিং করে নেওয়ার পরে ওই পাশটা টপ দিব, ঠিক আছে। এইদিকে দেখেন টপের রডগুলো আমি প্রত্যেকটার গ্যাবে গ্যাবে দিচ্ছি। এই যে প্রত্যেকটা রডের গ্যাবে গ্যাবে, তো ওইদিকে শুধু রেখে এদিকে যতখানি বাইরে হবে টপটা অতখানি আমি দিয়ে দেবো। সুন্দর করে একটা মাপে দিয়ে দেবো টপ রড। এই পাশেও দিয়ে দিচ্ছি। ছাদের সম্পূর্ণ রড বাঁধা হয়ে গেলে আমরা টপের রডগুলো উঠায় নিচ্ছি। তো টপের রডগুলো আমরা প্লেসমেন্ট করে জায়গা মতো সবগুলো সেট করব। তো এগুলো সেটিং করার পরে এগুলো বাঁধবো। তো টপগুলো আমরা একটার পর একটা বাঁধবো না, আমরা এভারেজ যতগুলো বাঁধা থাকবে টপের সবগুলো বাঁধনি দিব, আমরা কোনোটাই মিস দিব না। ওইদিকে দেখেন আমাদের টপগুলো দিচ্ছে, আর ওই পাশে তো সেই শুরু হয়ে গেছে। ওইদিকে কি হচ্ছে, ভাষণ হচ্ছে নাকি? ভাষণ হয়তো আপনারা শুনতে পাচ্ছেন। তিরিশটা আছে ওখানে। তো ভিউয়ার্স, এখানে টপ ঢুকানো হচ্ছে। ওটাতেই বান্ধন, এটার তো বান্ধন হবে না, সবগুলো বান্ধন তো।
তো এই পাশে দেখেন টপ দেওয়া হয়ে গেছে। এই পাশে আমরা ডাবল টপ ইউজ করছি, ক্যান্টিলিভারে দেখেন আমরা এখানে ডাবল টপ ইউজ করছি। হ্যাঁ, তো আপনারা চাইলে ডাবল টপ দিতে পারবেন। তো আমি এখানে ছাদে ক্যান্টিলিভারের জন্য আমি ডাবল টপ এখানে ইউজ করেছি। তো আপনি এগুলোতেও টপ বিছানো আছে, দেখেন এই যে টপ বিছানো আছে, এগুলোও আমরা এই সিঙ্গেল দিছি, এগুলো সিঙ্গেল দেওয়া আছে। তো কিছু খরচ কস্ট কাটিং করার জন্য আমরা এখানে সিঙ্গেল এক দিছি। গৃহস্থ নিজেই বলছে যে একটু খরচটা কম করা যায় নাকি, তার জন্য আমরা টপ এখানে সিঙ্গেল করে দিছি। আর এ পাশে টপগুলো ক্যান্টিলিভারে যে টপগুলো গেছে এগুলো ডাবল আছে। হ্যাঁ, এই যে ভিউয়ার্স, আমি এখানে 3টা টপ ঢুকাবো। এই যে 1টা 2টা 3টা, এখানে 3টা টপ আমি যেভাবে এই রডটা যেভাবে আসছে, এই রডটা যেভাবে আসছে, এই যে বাইন্ডারটা কিন্তু এই দিক থেকে যে ক্র্যাঙ্ক রডগুলো উঠছে তার নিচ দিয়ে আছে। তো আমি এই টপগুলো নিচ দিয়ে দিব। এই যে এই পাশে যে রডগুলো আসছে এই রডের আমরা নিচ দিয়ে দিচ্ছি। হ্যাঁ, সবগুলো হ্যাঁ ঢুকাও। এই যে দেখেন এখানে ঢুকাচ্ছে, এই যে এটা নিচ দিয়ে বরাবর চলে গেছে। তো এটা এই পাশে ঢোকার পরে ওই পাশেও ঢুকাই দিব। তারপরে আমরা নেক্সট এটা ঢুকাবো। ওইদিকে ফাঁকা বেশি আছে, ওইদিকেই নাও, ভালো করো। এই জায়গাতে দেখেন এখানে কয়েকটা আছে ভিতর দিয়ে, তারপর থেকে আবার উপরে চলে গেছে টপগুলো। সেম এভাব করেই হবে, আপনারাও এভাব করে নেবেন। আর এই পাশে দেখেন প্রত্যেকটার উপর দিয়ে কিন্তু টপগুলো গেছে, দেখছেন এগুলো কিন্তু প্রত্যেকটার উপর দিয়ে, কিন্তু এই জায়গায় এসে কয়েকটা টপ আমাদের নিচে গেছে। এই যে দেখেন এই পর্যন্ত নিচে আছে, তো আপনারাও নিচে দিয়ে করে নেবেন, কারণ এটা নিয়ম আর এটাই করতে হবে আপনাদের। তো এই পাশে দেখেন আমার সম্পূর্ণ টপ এখানে ফেলানো হয়ে গেছে। এই পাশে সম্পূর্ণ টপ আমি ফেলাই দিছি। তো এরপরে আমি এই পাশের টপগুলান ফেলাবো, এই যে এই পাশের গুলান। তো এইগুলান দেখেন যে এখানে কয়েকটা টপ, এই যে 1টা 2টা 3টা, এই 3টা টপ কিন্তু আমার ভিতরে গেছে, ঠিক আছে। তো এর উপরে এই গ্যাপটা যেটা গেছে, তো এই গ্যাপে আমি আবারও এই পাশের টপগুলান এই গ্যাপে এই বরাবর দিব, ঠিক আছে। আর এখানে যে টপগুলান এটা দিয়ে আসছে এই জায়গাতে, তো এই জায়গাতে দেখেন 3টা টপ মাত্র 3টা টপ ভিতরে গেছে। এই 1টা 2টা 3টা, এই 3টা ভিতরে গেছে, তারপর আবার উপরে চলে গেছে, ঠিক আছে। তো উপর থেকে দেখেন যে আবার উপরে চলে গেছে এই পর্যন্ত, আবার ওই জায়গায় গিয়ে ওখানে আবার 3টা টপ ভিতরে গেছে, আবার ওই পাশে যেগুলান আসবে ওগুলান উপরে আসবে, ঠিক আছে। আজকে ভিডিওটা এ পর্যন্ত রাখতেছি। ভালো থাকুন, সুস্থ থাকবেন, কেমন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আর অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আপনি একটা কমেন্ট করে জিজ্ঞেস করবেন যে আপনারা কোন কোয়ালিটি কাজগুলো দেখতে পছন্দ করেন বা কি কাজ আপনারা দেখতে চান, এগুলো সম্পূর্ণ ডিটেলস ভাবে আপনারা কমেন্ট করবেন। আমি ভিডিওগুলো অবশ্যই নিয়ে আসার চেষ্টা করবো, আর সেটা সমাধানও বাহির করে দেবো, ঠিক আছে। আর বন্ধুরা, বিদায় নেওয়ার পূর্বে আরেকবার করে বলে রাখি যে আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই টেপ করে রাখবেন, তাতে সবার আগে আমার ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে ঝটপট করে সাবস্ক্রাইবটা করে ফেলুন আর পাশে থাকা বেল আইকনটি ট্যাপ করে রাখুন, ঠিক আছে। তো বাই।